কেউ তো গাধার উপর চাপতে পারে। তো আমার এই গল্পটা বলার উদ্দেশ্য এটাই যে এরকম মানুষজন আমাদের লাইফে প্রচুর পাবেন। গুড মর্নিং অল। আজকে একটি ইম্পর্ট্যান্ট গল্প শোনাবো। তো গল্পটি হচ্ছে এরকম যে দুজন মানুষ, বাবা ও ছেলে, একটি গাধাকে নিয়ে কোনো একটি গন্তব্যস্থলে যাচ্ছেন। অত্যাধিক তাপ, রোদের কারণে মাটিটা গরম হয়ে আছে। তো বাবা ছেলেকে বললেন যে, শোনো, তুমি গাধার উপরে ওঠো, তাহলে তোমার পায়ে তাপটা কম লাগবে, তোমার হাঁটতে অসুবিধা হবে না। তো ছেলেটি বাবার কথা শুনে তাই করলেন। কিছুক্ষণ হাঁটার পর কিছু মানুষজন বলছে, দেখো ছেলেটি কেমন, বয়স্ক বাবা হাঁটছে আর ইয়াং ছেলেটি বসে রয়েছে। তো এই কথাটি ছেলেটির খারাপ লাগায় ছেলেটি নেমে যায় এবং তার বৃদ্ধ বাবাকে গাধার ওপর বসিয়ে হাঁটতে থাকেন। তো কিছুটা যাওয়ার পর আবার লোকজন কি বলেন, দেখো বৃদ্ধ বাবাটি কেমন সন্তানটিকে হাঁটাচ্ছে আর নিজে গাধার ওপর উঠে বসে আছে। তো এই কথাটি শুনে বাবার খুব খারাপ লাগে এবং তার ছেলেকে বলে, তুইও চলে আয়, আমার সাথে গাধার ওপর এসে বস। তো এইরকম অবস্থায় তারা যখন আবার যেতে শুরু করেন, তো আবার পাশ থেকে কিছু লোকজন বলেন যে গাধাটা আজকে অবলা বলে গাধাটাকে এরকমভাবে এরা মিসইউজ করছে, দুজনেই চেপে উঠেছে, গাধাটার কত কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই কথাটাও রীতিমতো কানে যাওয়ায় তাদের দুজনেরই খারাপ লাগে, আর দুজনেই গাধার উপর থেকে নিচে নামে এবং এমনি হাঁটতে শুরু করে। তো কিছুটা যাওয়ার পর মানুষজন আবার বলে, কেমন বোকা লোকজনেরা, দুজনেই হেঁটে যাচ্ছে অথচ গাধাটা এমনিই যাচ্ছে, কেউ তো গাধার উপর চাপতে পারে। তো আমার এই গল্পটা বলার উদ্দেশ্য এটাই যে এরকম মানুষজন আমাদের লাইফে প্রচুর পাবেন, যারা আপনাকে প্রত্যেকটা জিনিসে কিছু না কিছুতে আপনাকে জাজ করবে। আপনি যাই করতে যান সেটা থেকে খুদ বের করবেই করবে। তো এরকম মানুষের থেকে সব সময় দূরে থাকুন। আর এইসব কথাগুলো যখন শুনবেন, এক কান দিয়ে ঢোকাবেন, এক কান দিয়ে বের করে দেবেন, নাহলে ভাই অপশান নেই। কিন্তু এই সমস্ত কথাগুলো যদি আপনি সব কিছু নিজের লাইফে ওরা যা বলবে সেগুলো অ্যাপ্লাই করতে থাকেন, আপনি নিজের গোলটাই ভুলে যাবেন কিংবা নিজের গোলে পৌঁছতেই পারবেন না। তো আশা করছি ছোট্ট করে কিছুটা হলেও বুঝতে পারলেন। তো এই গল্পটি অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। তো যারা নতুন শুনছেন তারা কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।